আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমাজে দাওয়াত দেওয়া শুরু করছে, এর আগে এই সমাজে আরো অনেকগুলা ধর্ম প্রচার করত। ইহুদিরা, খ্রিস্টানরা, মূর্তি পূজারীরা, তারা তাদের ধর্ম প্রচার করত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করল। দাওয়াত দিতে গিয়া রাসূলকে শেল্টার দিবে, সেভ করবে, গার্জিয়ান হিসাবে তখন কেউ ছিল না, দুইজন ব্যক্তি ছিল। এর মধ্যে একজন হলো রাসূলের নিজের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি রাসূলকে শেল্টার দিতেন। রাসূল কালেমার দাওয়াত দিতে গেলে খাদিজার সাথেও যাইতেন। আরেকজন হলো মক্কার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি আবু তালেব। এই দুইজন ব্যক্তি রাসূলকে দ্বীনের কাজে সাহায্য সহযোগিতা করতেন। আর এই দুইজন ব্যক্তির মোটামুটি পাওয়ার ছিল, যার কারণে মক্কার অনেক মানুষ এদের সামনে দাঁড়ায় কথা বলার সাহসও পেত না। বিশেষ করে আম্মাজান খাদিজা একজন মহিলা, কিন্তু উনার এত পাওয়ার কেন? উনার পাওয়ার হওয়ার কারণ হইল উনার কয়েকটা গুণ ছিল। কয়েকটা গুণে গুণান্বিত হওয়ার কারণে ওনার মানুষ সম্মান করত, ইজ্জত দিত, ভয় পাইত। এক নম্বর গুণ হলো উনি সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, ভালো পরিবারের, বংশের একটা আলাদা একটা পাওয়ার আছে। দুই নম্বর হলো উনি উচ্চ শিক্ষিত ছিল। তিন নম্বর হলো উনি শিল্পপতি ছিল। চার নম্বর হলো তখনকার সবচেয়ে সুন্দরী ছিল। এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে, তার এমনিতেই মানুষ তাকে ভয় পায়, এমনিতেই তার একটা সম্মান থাকে। কেউ যদি শিল্পপতি হয়, সাথে যদি আবার শিক্ষিত হয়, কারণ শুধু টাকা হইলে চলে না, লেখাপড়ার দরকার আছে। তিন নম্বর হলো যদি সে বংশীয়ভাবে একটা তার প্রভাব থাকে, আবার যদি তে সুঠাম দেহের অধিকারী হয়। আম্মাজান খাদিজার সবগুলা গুণ ছিল, তাই মক্কার মানুষ ওনার সামনে বেশি কথা বলার সাহস পেত না। আবু তালেব ছিল মক্কার সর্দার, তাই ওনার ব্যাপারে মক্কার মানুষ ওনার উপর দিয়া কথা বলার সাহস পাইত না। দুইজন লোকের সাপোর্টিং এ রাসূল ইসলাম প্রচার করত। তো যতদিন তারা দুনিয়াতে বেঁচে ছিল, মক্কার মানুষ বিরোধিতা করছে, গালি দিছে, কর্মীদেরকে মারছে, কিন্তু রাসূলকে টাচ করার সাহস পায় নাই। গালি দিছে, বিরোধিতা করছে, কিন্তু টাচ করতে পারছে না। আর আবু তালেব আছে। আবু তালেব এমন একজন ব্যক্তি, উনি নবীর জন্য জেল পর্যন্ত খাচ্ছে। প্রায় 3-3.5 বছর পর্যন্ত গৃহবন্দী ছিল রাসূলের সঙ্গে। এতটা ত্যাগ করছে, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তরবারি নিয়ে সবার আগে গেছে। তো একটা পাওয়ারফুল ছিল, যার কারণে কালেমার দাওয়াত দিতে গিয়ে কেউ গালি দিছে, যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন করছে, নবীরে টাচ করার সুযোগ পায় নাই। তো একটা সময় রাসূলের উপরে ভয়াবহ এক পরিস্থিতি শুরু হইল। সময়টা ছিল রাসূলের সবচেয়ে কষ্টের সময়। আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা কি আমার বুঝতেছেন? বুঝলে হানা করেন। আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তার মানে রাসূলের এক সাইড শেষ। যে স্ত্রীর কাছে রাসূল সুখের কথা, দুঃখের কথা সব বলতো, আর আম্মাজান খাদিজা রাসূলকে সান্ত্বনা দিত, এতে রাসূলের মন ভরে যেত। এখন সান্ত্বনা দেওয়ার মতো, সুখের দুঃখের কথা বলার মতো তো কেউ নাই, একটা সাইড তো শেষ। কিছুদিন পরে আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, রাসূলের আরেকটা শক্তিশালী সাইড চলে গেছে। যেই আবু তালেব থাকা অবস্থায় মক্কার কেউ কথা বলার সাহস পেত না, সে আবু তালেবের শেষ। বলুন তো দেখি রাসূল কতটুকু কষ্টে আছে? এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে? অনেক কষ্টে আছে। মক্কার মানুষ যখন শুনছে আবু তালেব শেষ, তারাও রাসূলের উপরে খুব ক্ষিপ্ত হয়েছে যে এখন মুহাম্মদকে আমরা আর দাওয়াত দিতে দিব না, তার ধর্ম প্রচার করতে দিব না। সবাই
চতুষ্পদ জানোয়ারের মতো হিংস্র হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখলেন মক্কার পরিস্থিতিটা বেশি একটা ভালো না, ভয়াবহ পরিস্থিতি। রাসূল চিন্তা করলেন এখানকার অবস্থাটা একটু শিথিল হোক, আর আমি এই ইসলামের দাওয়াতটা অন্য সাইডে গিয়ে দেওয়া শুরু করি। তাই রাসূলের কাছের লোক যায়েদ ইবনে হারেসাকে নিয়ে রাসূল চলে গেলেন তায়েফে, বুক ভরা আশা নিয়া যে আমি এখানে গিয়া কালেমার দাওয়াত দিব, আপাতত মক্কার একটু শিথিলতা হোক। যখন তায়েফে গেল, কিন্তু তায়েফের মানুষগুলা আল্লাহর নবীর কালেমা গ্রহণ তো করেই নাই, উল্টা রাসূলকে তারা গালমন্দ করতে লাগলো এবং ধারালো পাথর দিয়া রাসূলকে আঘাত করতে লাগলো। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসিনেন নেই, এটি কোন সময় কোন আমার একটু জানায়। এক এক জায়গার এক এক সিস্টেম হইতে পারে। কোন জায়গাতে অথবা কেউ মারা গেলে নাউজুবিল্লাহ কয়, অথবা কেউ মরে গেলে সুবহানাল্লাহ কয়, হইতে পারে। মানে আপনারা এখান থেকে কিতা কন মাঝে মাঝে আমার জানায়। রাসূলরে মারতেছে, এখানে নাউজুবিল্লাহ করার দরকার না। আপনারা না আশেকে রাসূল, এটা তো বুঝতেই পার। তারা রাসূলকে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে ধারালো পাথর দিয়ে এমন আঘাত করা করছে যে রাসূলের শরীরের এমন কোন জায়গা নাই যেখান দিয়ে রক্ত বাহির হয় নাই। অথচ আমার নবীর শরীরে মশা মাছিও বসত না। এই পবিত্র শরীরের মধ্যে তারা পাথর মারছে, আঘাত করছে, এত আঘাত করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে অনেকবার জমিনে পড়ে গেছে, আবার উঠাইছে, আবার মারছে। এই রক্তাক্ত শরীর এমন কোন জায়গা নাই যেখান দিয়ে রক্ত বাহির হয় নাই। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল শরীরের অসংখ্য আঘাতের জখম নিয়ে আবার ফিরে আসছে মক্কাতে। মক্কাতে আসছে, মক্কার মানুষও খুব খেফা। আবু তালেবের জন্য এতদিন কিছু করতে পারে নাই। নবী রক্তাক্ত শরীর নিয়ে যখন মক্কায় আসছে, তখন শরীর এখনো সুস্থ হয় নাই। একের পর এক, একের পর এক, 1 2 3 4 জন ছেলে একের পর এক মারা গেছে। নবীর কলিজার টুকরা 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা কি আমার বুঝতেছেন? আপনি খুব খেয়াল করতে হবে এই জায়গাগুলি, মানে কষ্টের জায়গাগুলি যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন কাউসার কেন নাজিল হয়েছে। কাউসার নাজিল করার মূল কারণটা কি ছিল, ওই জায়গাগুলো বুঝলে সামনে বুঝতে পারবেন। একদিকে হলো আবু তালেব মারা গেছে, খাদিজা মারা গেছে, নিজের রক্তাক্ত 4টা ছেলে একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারাই বলেন এটা আমার দ্বারা সম্ভব, সহ্য করা সম্ভব? এরপরও শেষ না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবার কাছে বসে রয়েছে। এর মধ্যে একজন সাহাবী এসে বলতেছে, হুজুর আপনার সাহাবীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে, বেলাল রে মারতেছে, খাব্বাব রে মারতেছে, অনেক সাহাবীদেরকে গাছের সঙ্গে বাইধা রাখছে, কারো বুকে পাথর রাখছে, কারো জিহ্বায় পেরাক মারছে। এই কথাগুলি যখন শুনতেছে, একজন নেতা তার কর্মীদেরকে জায়গায় জায়গায় মারতেছে, কতটুকু কষ্ট। কথা কি আমার বুঝতেছেন? আপনি এখানে শুধু খেয়াল করেন রাসূল কতটুকু কষ্টে ছিল, যা আমরার দ্বারা এই কষ্টগুলা মেনে নেওয়া সম্ভব না। নিজের রক্তাক্ত স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, সন্তান 4 জন মারা গেল, নিজের কর্মীরা জায়গায় জায়গায় মেরে খেতেছে। সমস্ত কষ্টগুলি নিয়ে রাসূল খানায় কাবার সামনে বৈশা খুব চিন্তিত। এমন সময় আবার খবর আসছে, হুজুর আপনার আপন চাচি, নাম হইল উম্মে জামিল, বেয়াদব এই মহিলা গ্রামগঞ্জে গিয়ে আপনার বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। অপপ্রচার কি? যে আপনাকে আবেতার বলে গালি দেওয়া শুরু করছে। আবেতার মানে নির্বংশা, আটকুরা, নাউজুবিল্লাহ। আপনারা আবেতার বলে গালি দিতেছে, আর তারা বলতেছে, এই মহিলা মানুষের কাছে বলতেছে, তোমরা কি শুনছ মুহাম্মদের 4টা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে,
এই মুহাম্মদের দিন ধর্ম বেশি দিন জমিনে টিকবে না। এই মহিলা মানুষের কাছে কি কইতেছে, মুহাম্মদের ধর্ম আর বেশি দিন জমিনে থাকবে না, এবং তার নাম নেওয়ার মতো মক্কাতে কেউ থাকবে না। এই মহিলা বলতেছে মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার দিন ধর্ম ঠিকবে না। কেন? ও তার ছেলেগুলো সব মারা গেছে, তো তার নাম ধরে রাখার মতো তো কেউ নাই, তার বংশ নাই, তার নাম ধরে রাখার মতো তার একজনও নাই। এই জন্য এই মহিলা রাসূলকে আবেতার বলে গালি দেওয়া শুরু করলো। এই খবর যখন রাসূলের কাছে আসছে, আর এতগুলা ব্যথা বেদনা নিয়ে রাসূল খানায় কাবার সামনে বৈশাখ, মুক্তার দানার মতো চোখ দিয়া পানি ছাড়তেছে। কতটা কষ্ট, কতটা কষ্ট! একটা দুইটা আঘাত নয়, আঘাতের পর আঘাত, কষ্টের পর কষ্ট, তিরস্কারের পর তিরস্কার। চোখ দিয়া নবী মুক্তার দানার মতো পানি ছাড়তেছে। একটা পর্যায়ে আল্লাহ রাসূল চোখ দিয়া পানি ছাড়তে 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 রাসূল তন্দ্রায় চলে গেছে। অঙ্গানো ঘুমের বাপ, এই ঘুমের বাবের মধ্যে রাসূল একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাছে বসা, বলতেছে হুজুর, ভয় আপনাকে বলি না, আপনার অবস্থা আমরা বুঝতে পারতেছি। আপনার কলিজাটা ফেটে যায়, এত কষ্ট নিয়ে আপনি বসে আছেন, তো কাঁদতেছেন, মাঝখান দিয়ে মুস্কি হাসিটা কেন দিলেন? হাসির মানেটা কি? আল্লাহর নবী তখন বলল যে এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, এবং এই সূরাটা নাজিল হয়েছে আমার শানে, আমারে খুশি করার জন্য। সূরাটার নাম হলো সূরা কাউসার। নাজিলের কারণ বুঝতে পারছেন? তো রাসূল তো অত্যন্ত মর্মাহত, ব্যথিত, এতটা কষ্টে ছিল, যার কারণে আল্লাহ সূরাটা নাজিল করছে। আল্লাহ রাসূলের জিজ্ঞাসা, সামনে কান্দেন কেন? আচ্ছা কোন তো দেখি রাসূল কেড়ে কান্দে, এটা আল্লাহ জানেনি। এরপরে জিজ্ঞাসা, আপনি কেড়ে কান্দে? ওই রাসূলকে সান্ত্বনা দিবার লাগে আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে জিজ্ঞাসা করে, বন্ধু আপনার চোখে কেন পানি, আপনি কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনি মালিকের জানারও বাকি নাই, তারপরও কেন আমারে জিগাইলেন? আল্লাহ কয়, আপনি বললে আমার ভালো লাগে, তাই তো বন্ধুর কাছ থেকে বন্ধুর দুঃখ শুনতে চাই। আল্লাহ বলে, বন্ধু কেন কাঁদেন? আপনারা মারছে এই জন্য কাঁদেন, খাদিজা চলে গেছে এই জন্য কাঁদেন, চাচা চলে গেছে এই জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন, না মালিক না, তাম পৃথিবীর নবী বানাইছেন আমারে, নবীদের নবী বানাইলেন, কল কায়নাতের নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার দায়িত্ব হলো আপনার একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া, মানুষকে আমি কালেমার দাওয়াত দিয়া দিনের পথে আনা। এই মেহনত করতে গিয়া যদি আমার জীবন চলে যায়, আমি শাহাদাত বরণ করি, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ আমি তো শাহাদাতের জন্যই সাহায্য চাই, আমার মারছে এই জন্য কান্দি না। আপনার কালেমার দাওয়াত প্রচার প্রসার করতে গিয়া আমি কত মার খাইলাম, আমারে কত নির্যাতন করলো বেঈমানরা, আমি এই দুঃখে কান্দি না যে আপনার দিন প্রচার করতে গিয়া মার খাইছি এই জন্য কান্দি না, মালিক এই জন্য কান্দি না। আল্লাহ আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো, কলিজার টুকরা চাচা, জীবনে কোনোদিন বাবার আদর আমি পাই নাই, বাবারে চোখ দিয়া কোনোদিন দেখিও নাই। এই চাচা আমারে নিজের সন্তানের মতো লালন পালন করছে, কলিজাটা দিয়া আমারে মহব্বত করছে। চাচাটাও চলে গেল,
এই জন্য কান্দি না। মালিক তায়েফের ময়দানে একের পর এক আমার উপরে আঘাত শুরু করছে, এমন কোন জায়গা নাই গো যেখান থেকে আমার শরীর থেকে রক্ত বাহির হয় না। রক্তাক্ত হইছি, কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, এই জন্য আমি কান্দি না। আল্লাহ আমি এই জন্য কান্দি না। আমি শুনছি আমার সাহাবায়ে কেরামদেরকে, আমার কলিজার টুকরা সাহাবীদের জায়গায় জায়গায় তারা নির্যাতন করতেছে। কোন সাহাবীদেরকে গাছের সঙ্গে বেঁধে মারতেছে, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লায় শোয়া দিছে, কোন সাহাবীর বুকের মধ্যে পাথর দিয়া রাখছে, কোন সাহাবীদের জিহ্বার মধ্যে পেরাক মারছে গো। একটাই তো অপরাধ, কালেমার দাওয়াত কেন গ্রহণ করলো? এত কষ্টের বিনিময়ে ঈমান ছাড়ে নাই গো, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। বেলালের জিহ্বায় পেরাক মারছে, শুধু আল্লাহ বলার অপরাধে বেলাল কালেমা ছাড়ে নাই। খাব্বাবরে আগুন দিয়া পোড়াইছে, কালেমা ছাড়ে নাই। অসংখ্য সাহাবীদেরকে মারধর করছে, কালেমা ছাড়ে নাই। কারণ তাদের ঈমান বড় শক্ত, ঈমান বড় শক্ত। যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন না মালিক না, আমার সাহাবীদেরকে মারছে এই জন্য আমি কান্দি না, আমার রক্তাক্ত করছে এই জন্য আমি কান্দি না। আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো, আমার কান্নার এক নাম্বার কারণ হলো, আমার যে মারছে আপনি মনে কইরেন না আমি এই জন্য কান্দি, আমার সাহাবীদেরকে মারছে এই জন্য কান্দি না, মানে এই জন্য কান্দি না। সব বন্ধ হয়ে গেছে কেন? হঠাৎ করে সাউন্ড সব বন্ধ করে দিচ্ছে কেন? এরকম করেন কেন? এই সাউন্ড গেছে, এরকম করেন কেন? না ভালো লাগে না? এখন কি করছেন? সুন্দর সাউন্ড ছিল না, ইচ্ছাকৃত ভাবে হাত দিয়ে দিতে বলেন কেন? এইরকম হইতো কেন? অনর্থক বসে থাকতে পারে না, কষ্ট চলতেছে তো একটা ডিস্টার্ব করবো, বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আগের মতো করেন, সাউন্ড অতিরিক্ত বাড়াইছেন, আর কমান মাস্টার কমান। আলোচনাটা শুরু হয় এরাই ডিস্টার্ব গুলা করে, এই সাউন্ড আর কমান, ইসেটটা তো কমান, একদম মাস্টার কমান, শীষ দেয় কেন? আগের মতো এতক্ষণ আলোচনা করছি, সাউন্ডটা দেন। ওর মন চাইনি আধা ঘন্টা খাসা পঞ্চিতে বাইরে বা আলোচনাটা চলতেছে, মাঝখানে একটা ডিস্টার্ব করছে। এই মনোযোগ আছে না আপনারা? বলুন কতগুলা কষ্ট, একটা দুইটা কষ্ট না, আমরা সামান্য কষ্ট হইলে আমরা ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উযু করব, এই কষ্টটাই তো আমরা করতে রাজি না, ঠিক নেই? এই কষ্টটা আমরা করতে রাজি না, অথচ সাহাবায়ে কেরাম আগুনের মধ্যে তাদেরকে শোয়া দিছে, জ্বলন্ত কয়লার মধ্যে। ঈমান ছাড়ে নাই, বেলালেও মারছে, ঈমান ছাড়ে নাই। নবীর কাছে একের পর এক রিপোর্ট আসতেছে, পয়গম্বর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম জায়গায় জায়গায় মার খায়। পয়গম্বর বলে মালিক এই জন্য আমি কান্দি না, আমার একটা দুইটা নয়, আমার চারটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবা হিসাবে আমার যে কষ্টটা ছিল সেখানেও আমার কোনো অভিযোগ নাই, আপনি দিছেন, আপনি নিছেন। স্ত্রীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এই জন্য আমি কান্দি না, এগুলার কোনো অভিযোগ আপনার কাছে নাই। আল্লাহ আমি যে কারণে কান্দি, আমার আপন চাচি মা আমার নাই, চাচিরে মায়ের মতো মনে করি। সেই চাচি কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি আবেথা, আমি নাকি নির্বংশা, আমি লেজ কাটা। আল্লাহ আপনি বলেন আমার এই বিপদের সময়
আমার এই কষ্টের সময় আমার তো উচিত ছিল আমার চাচি আমারে সান্ত্বনা দেওয়া, আমার আত্মীয় স্বজন আমারে সান্ত্বনা দেওয়া। আমার স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, সন্তান চলে গেছে, আমি নিজের অর্থাৎ আমার কর্মীরা মার খায়। এতটা কষ্টের ভিতরে কেউ সান্ত্বনা দিল না, কেউ আমার সান্ত্বনা দিল না। উল্টা আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয় আমি আটকুড়া, আমি লেস কাটা, আমি নির্বংশা। আল্লাহ, আমি এই জন্য কান্দি, কারণ নিজের মানুষ কেমনে গো মানুষের কাছে আমার বিরোধিতাটা করল। সেই বেতায় ব্যতীত হইয়া কান্দি। রব্বে কারীম বলেন, বন্ধু কান্দেন না। মক্কার মানুষ আপনার সান্ত্বনা দিল না, মক্কার মানুষ আপনার পাশে দাঁড়াইল না, এই জন্য আপনি কান্দেন না। এই পৃথিবীর কেউ আপনার সঙ্গে না থাকুক, কেউ সান্ত্বনা না দে, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। জোরে কোন সুবহান। আমার মালিক বলে, বন্ধু আমি আপনাকে সান্ত্বনা দিলাম, আমি আপনাকে সান্ত্বনা দিলাম। বন্ধু রে, আপনারা যখন আবু লাহাব গালি দিছিল, আমি কিন্তু তার প্রতিবাদ করছি সূরা লাহাব নাজিল করে। তখনও আপনার বিপক্ষে কেউ কথা বলে নাই, আমি আল্লাহ তো আপনার পক্ষে প্রতিবাদ করছি। এখনো সব কষ্টের মধ্যে আপনার চাচি আপনার বিরোধিতা করছে, আপনারে কষ্ট দিছে, কেউ সান্ত্বনা না দিলেও আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। এই জন্য আপনাকে আমি খুশি খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করলাম। আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। এখানে নবীরে কাউসার দান করার কথা কেন বললাম? আল্লাহ বলে, বন্ধু চারটা সন্তান আপনার দুনিয়ার থেকে বিদায় করে দিলাম গো। বালেগ হওয়ার আগে আগে আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি। বাবা হিসাবে আপনার মনে যে একটা কষ্ট, বাবা হিসাবে একে একে চারটা সন্তানকে নবী নিজের হাতে, নবী নিজের হাতে একে একে চারটা ছেলেকে গোসল করাইল, নিজের হাতে কাপন পড়াইল, নিজের হাতে জানাজা পড়াইয়া পয়গম্বর সন্তানগুলিকে নিজের হাতে কবরে লামাইয়া মাটি দিছে। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা বলুন, সন্তানের লাশ বাবার কাছে যেই পরিমাণ ভারী হয়, এর থেকে কোনো আর লাশ ভারী আছে? বাবার কাছে সবচেয়ে বেশি ভারী হলো সন্তানের লাশ। সন্তানের লাশ সহ্য করা যায় না। আমার নবী একজন দুইজন নয় গো, চারজন সন্তানকে গোসল করাইয়া কাপন পড়াইয়া পয়গম্বর জানাজা দিল, কবরে লামাইয়া পয়গম্বর নিজের হাতে বাটি দিল। বাবা হিসাবে নবী কলিজায় যে আঘাতটা পাইল, আল্লাহ কয়, বন্ধু কষ্ট নিয়েন না, এর বিনিময় আপনারে দিব। সুবহানাল্লাহ। প্রথম হলো মালিক যে এত কষ্ট করলো, পয়গম্বর যে এত কষ্ট করলো, এর জন্য প্রথম সুসংবাদ হলো, বন্ধু আপনাকে আমি কাউসার দিলাম, কাউসার দিলাম। আদম নবীকে আমি কাউসার দেই নাই গো। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে, আমি কিন্তু নূহ পয়গম্বরকে কাউসার দেই নাই। বন্ধু খলিলুল্লাহ বহু পরীক্ষায় উত্তীর্ণ হইছে, আমি আল্লাহর জন্য পরীক্ষা দিছে।
কিন্তু খলিলুল্লাহকে কাউসার দেই নাই গো। আপনি বন্ধুরে আমি কাউসার দিছি। বন্ধু এই কাউসার বড় দামি, বড় দামি, বড় দামি। আপনারে আমি দান কইরা দিছি, দিয়া দিছি। বন্ধু কাউসার এটা সাধারণ কোনো পানি না। এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম, হাসরের মাঠে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। আর যুবক ভাইরা দিলের কান লাগায় শুনি, হাউজে কাউসারের পানির বড় দাম। এই পানিটা দুধের চেয়েও বেশি সাদা, এটা মধুর চেয়েও বেশি মিঠা, এইটার গ্রাম মেশকে আম্বরের চেয়েও বেশি। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। কোন বান্দা বান্দি যদি এক পেয়ালা পানি পান করে রে, কিয়ামত পর্যন্ত মানে 50,000 বছর পর্যন্ত পানি পিপাসা লাগবে না। এই পানির এত দাম, হাসরের মাটি পানির এত দাম হবে গো। কেউ যদি পানি পান করে তার একটা অবস্থা, কেউ যদি পানি পান না করে তার আরেক অবস্থা হবে। তাই আল্লাহ বলেন দামি সম্পদটা আপনাকে গিফট করে দিলাম, কোন নবীরে দেই নাই। এটা কোনো একটা ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিলাম। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন। এখানে সালাত এবং কুরবানির কথা কেন বলা হলো রে? কাউসারের ভিতরে আল্লাহ সালাত এবং কুরবানির কথা কেন বলল? এর দ্বারাই তাফসীর কারকরা বলেন এখানে সালাতের কারণটা হলো যারা সালাত আদায় করবে, আল্লাহর রাস্তায় কুরবানি দিবে, আল্লাহর হুকুম নামাজ আদায় করবে, কিয়ামতের মাঠে তাদেরকে নবী পানি পান করাবে। কোন বেনামাজিকে আমার মালিক পানি পান করাবে না। তাই কাউসার যদি পান করতে চাও আল্লাহর হুকুম নামাজ আদায় করো, ঠিক না? সালাতের মাধ্যমে মালিক বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন সালাত আদায় করেন আর কুরবানি দেন। যারা সালাত আদায় করবে তারা পানি পান করতে পারবে। এরপরে আল্লাহ বলেন বন্ধু, বন্ধু আপনারে গালি দিছে, আপনারে আবেতার বলছে, কেউ প্রতিবাদ করে নাই গো। আমি শেষের অংশে প্রতিবাদ করে দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে তারা নবীর আবেতার বলছে, আমার মালিক উল্টা তাদেরকে আবেতার বইলা দিছে। আল্লাহ বলে বন্ধু চারটা সন্তান দুনিয়ার থেকে আপনার নিয়ে গেলাম, মনের মধ্যে যে কষ্টটা দিলাম গো, আপনার সন্তান হারা একটা কষ্ট আছে। তাই সন্তান নিলাম কয়জন? 4 জন। জোরে কোন কয়জন? নবী বলেন আমার 4টা সন্তান, আল্লাহ কয় 4টা সন্তান নিয়ে গেলাম। সন্তানগুলি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো তাহলে আপনার সুনাম ধরে রাখতো, আপনার ইজ্জত ধরে রাখতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা প্রতিবাদ করত, আপনার বংশ বিস্তার হইত। পয়গম্বর এই জন্য আপনার মনে কষ্ট থাকতে পারে, কিন্তু বন্ধু সন্তানগুলিকে নিয়ে আপনার সম্মান আমি কমাই নাই, সম্মান আপনারে বাড়াইছি। কারণ আপনি বলেন খাতামান নবিয়্যিন, আপনার পরে আমি আর কোন নবী রাসূল পাঠাবো না। নবুয়তের তালায় আমি দরজায় তালা মারছি। সন্তানগুলি যদি বেঁচে থাকে তাহলে বালেগ হইলে তাদেরকে আমি নবী যদি বানাই আপনার সম্মান থাকে না। নবী না বানাইলেও সন্তানের, নবী না বানাইলেও পিতা হিসাবে আপনার সম্মান থাকে না, বানাইলেও সম্মান থাকে না, না বানাইলেও সম্মান থাকে না। বন্ধু এই জন্য আপনার সন্তানগুলাকে বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে আমি বিদায় করে দিছি। কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু এর বিনিময়ে আপনাকে আরো দিছি। 4টা সন্তান থাকলে আপনার ইজ্জত ধরে রাখতো, 4টা সন্তান থাকলে আপনার সম্মান ধরে রাখতো।
আপনার বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করত, আপনার বংশ বিস্তার করত, কিন্তু নিলাম তো 4 জন, আপনাকে বিনিময়ে আমি দিলাম হাজার হাজার কোটি রূহানি সন্তান। হাজার হাজার কোটি কোটি রূহানি সন্তান নবীরে দান করছে রে। নবীর রূহানি সন্তান কারা জানো? আমরাই হলাম নবীর রূহানি সন্তান। আমরা হলাম নবীর রূহানি সন্তান। আল্লাহ বলে বন্ধু দেখেন, সন্তান যদি বেঁচে থাকতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত, আর আমি কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তান রাখছি। এই জমিনে যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে, আপনার রূহানি সন্তানরা তার প্রতিবাদ করবে, জীবন দিয়া হলেও আপনার ইজ্জত রাখবে, টেনশন করার কোনো কারণ নাই। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে বন্ধু শুনেন, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, আল্লাহ বলেন নিশ্চয়ই শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা লেজ কাটা, তারা নির্বংশা। আপনি নির্বংশা না, কারণ তারা যে আপনাকে নির্বংশা বলল, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না এমন কথা বলল। বন্ধু ওয়াদা দিলাম, এই জমিনে আমি আল্লাহর নাম যতদিন, আপনার নাম ততদিন। এই জমিনে আপনার নাম নেওয়ার মতো বহু মানুষ আছে গো। সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হয়। দুনিয়া যতদিন নবীর নাম থাকবে ততদিন, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, দেখেন তো, যারা নবীর আবেতার বলে গালি দিছিল, সেই আবু লাহাবের নাম কি কোনো বাচ্চার নাম রাখা হয়? কারো সন্তান হইলে কি আবু লাহাব রাখে, আবু জাহেল রাখে, উতবা উতাইবা রাখে? এদের নাম কোন সন্তানের নামকরণ হয় না। খ্রিস্টানরাও রাখে না, ইহুদিরাও রাখে না। এদের নাম নেওয়ার মতো পৃথিবীতে আজকে কেউ নাই। অথচ আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে সোয়া হয় না। আল্লাহ বলেন তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা, আপনি লেজ কাটা না। সুবহানাল্লাহ। আপনার সন্তান থাকলে পরে তারা আপনার ইজ্জতের হেফাজত করত, কিন্তু বলুন আমরা যে নবীর রূহানি সন্তান, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা ছেড়ে দিব? হ্যাঁ, কথা বল না, আমরা কি ছাইরা দিব? বাংলাদেশে 16টা বছর বহু ব্লগার, বহু নাস্তিক নবীর বিরুদ্ধে লেখালেখি করছে, সুষ্ঠু বিচার বাংলার জমিনে হয় নাই। বাস্তব না বাস্তব? শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে জাগাত তার নামে ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেছে, বিচারের কাজ দ্রুত গতিতে চলছে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে গালি দিলে 16 বছরে একটা নাস্তিককেও ফাঁসির কাস্টে ঝোলানো হয় নাই। নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় নাই। কিন্তু এটা আমরা জানায় দিতে চাই, নেক্সট টাইমে নবীর রূহানি সন্তানরা প্রতিজ্ঞা করছে, যদি চুল পরিমাণ নবীর ইজ্জতের কোনো কমতি হয়, যদি নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে হয়, রূহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলে? বাংলাদেশে যদি কোন নাস্তিক আর কোন মুরতাদ আর কোন রামবাম, কোন দালাল যদি নবীর বিরুদ্ধে লিখতে চায়, প্রশাসন গণার টাইম নাই। জনগণ নবীর উম্মতের ভূমিকা রাখবে, রূহানি সন্তানের ভূমিকা রাখবে। আমরাই ট্রাইব্যুনাল কায়েম করব, আমরাই তাদের বিচার করব ইনশাআল্লাহ।